আমাদেরকে আপনারা যদি ভোট দেন, আমরা আপনাদেরকে দুনিয়ার কিছু লাভের কথা বলবো, পরকালের কিছু লাভের কথা বলবো। লাভ কয়টা? তাহলে আমাদেরকে ভোট দিলেও লাভ আছে। যুবক বলেন আছে? এক, দুনিয়ার লাভ। এক, দুই, দুনিয়ার লাভ কি? প্রথম দুনিয়ার লাভ হলো, গুনবেন একটা একটা করে। প্রথম লাভ হলো, আমাদেরকে যদি আপনারা ভোট দেন, আল্লাহর মেহেরবানিতে আমরা যদি কচুয়ার এমপি হতে পারি, আমরা আপনাদের নেতা হব না, আমরা আপনাদের খাদেম হব। দ্বিতীয় লাভ, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আল্লাহর মেহেরবানিতে যদি আমরা এমপি হতে পারি, আমরা যদি এমপি হতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দ্বিতীয় যে লাভটি সেটা হলো আপনারা আমাদেরকে আপনাদের প্রয়োজনে পাশে পাবেন, আমাদেরকে পাবেন, আমাকে না পেলে আমাদের নেতৃবৃন্দকে আপনারা পাবেন। এরকম নয় যে আমাকে এমপি বানানোর পরে আমি ঢাকা চলে যাব, আর 5 বছরের ভিতরে আমাকে দেখবেন না। যদি আমি বেঁচে থাকি আমাকে আপনারা কাছে পাবেন। এটা লাভ না লস? কয়টা লাভ গেল? গণে নাই। কয়টা গেল? 3 নাম্বার লাভ। এই দেশের মানুষ তাদের চাহিদা খুব সীমিত। এদেশের মানুষ এটা চায় না যে আমি যাকে এমপি বানাবো তিনি আমার বাড়িতে বিল্ডিং করে দিবেন, টাইলস করে দিবেন, মোজাইক করে দিবেন। এটা মানুষের চাহিদা নয়। মানুষের চাহিদা হলো যিনি যে ধর্মের মানুষ, তার চাহিদা হলো যে আমি আমার ধর্মের কাজটা কোনো ঝামেলা ছাড়া আমি আমার মন মতো করতে পারবো। এটা মানুষের ধর্মীয় চাহিদা। 2 নম্বর, মানুষের নাগরিক চাহিদা হলো আমি যখন আমার ঘরে থাকবো আমি নিরাপদে থাকবো, আমার ঘরে চুরি হবে না, আমার ঘরে ডাকাতি। আমি যখন ব্যবসা করব আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি নিরাপদ থাকবো, কোনো চাঁদাবাজ আমার কাছে চাঁদা দাবি করবে না। আমি যখন রাস্তায় বের হব মানুষের চাহিদা হলো আমাকে কোনো সন্ত্রাসী অস্ত্র ধরি আমাকে থ্রেট দিবে না। মানুষের চাহিদা হলো, নারীদের চাহিদা হলো আমার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসা যাবে, আমার মেয়েকে কেউ টিজিং করবে না, আমার মেয়েকে কেউ উত্ত্যক্ত করবে না, আমার মেয়ের চরিত্র নিয়ে বাড়ি থেকে বের হবে, আবার চরিত্র নিয়ে বাড়িতে ফিরে আসবে। আমাদের কচুয়ার 4.5 লক্ষ মানুষ, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, শিক্ষিত অশিক্ষিত ছোট বড়, এই 4.5 লক্ষ মানুষের চাহিদা হলো আমি ঘরে নিরাপদ থাকবো, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদ থাকবো, আমি হাটে বাজারে নিরাপদ থাকবো, আমি বুক ফুলিয়ে আমার এলাকায় চলবো, অপরাধীরা এলাকায় নিরাপদে চলতে পারবে না। ঠিক নয় কি? আমরা আপনাদেরকে তৃতীয় সুবিধা যেটা দেব সেটা হলো এই, আমরা এবং আমাদের দলের নেতা কর্মীরা চুরি ডাকাতি জেনা বেবিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ইফটিজিং ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা এই অপরাধগুলোর সাথে আমরা জড়িত নই। সুতরাং আমাদেরকে যদি আপনারা ভোট দিয়ে এমপি বানান, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 5 বছর এই অপরাধ থেকে কচুয়ার 4.5 লক্ষ মানুষ নিরাপদে থাকবে। বিশ্বাস হয়? সাধারণত সন্ত্রাস এবং এই বড় অপরাধগুলো ক্ষমতায় যাওয়ার পরে করে। যারা ক্ষমতায় যাওয়ার আগে অপরাধ করে না, ক্ষমতায় যাওয়ার পরে তারা অপরাধ করবে। কয়টা সুবিধার কথা বললাম? 4 নাম্বার কি লাভ যদি আমাদেরকে ভোট দেন? আমাদেরকে যদি আপনারা ভোট দিয়ে এমপি বানান, মানুষের চাহিদা হলো আমি যখন ঘর থেকে বের হয়ে রাস্তায় নামবো, আমি কচুয়াতে যাব, রহিমানগর যাব, সাচার যাব, যে জায়গায় আমি যাব, আমার রাস্তাটা হবে স্মুথ। আমি রিক্সায়, হুন্ডায়, সিএনজিতে, অটোতে, প্রাইভেট কারে আমি যখন যাব, আমার রাস্তাটা থাকবে পাকা মসৃণ। এখানে আমি কোনো ঝাঁকি ঝামেলার শিকার হব না। আমার গ্রামের জনপদ, আমার উপজেলার জনপদ, সব রাস্তাঘাটগুলো থাকবে পাকা এবং ভালো মানের। ঠিক নয় কি? আপনি বাড়ি থেকে বের হলেন, বাড়িতে আপনার বিল্ডিং, 3 তলা বিল্ডিং, টাইলস মোজাইক, যখন রাস্তায় বের হলেন 10 হাত দূরে দূরে গাড়া, গর্ত, মেজাজটা খুব ভালো হবে না রে ভাই? তোরে কথা কয় না কেন? মেজাজটা ভালো হবে? তাহলে মেজাজটা খারাপ হয়ে যাবে না? আমরা আপনাদেরকে 4 নম্বর যেই সুবিধার কথা বলছি সেটা হলো এই, বাংলাদেশ গভর্নমেন্ট যিনি যখন আসেন রাস্তাঘাটের জন্য একটা বরাদ্দ দেয় না, দেয় না? দেয়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে সুবিধাটা সেটা হলো এই, যদি একটা রাস্তার জন্য 1 কোটি টাকা বরাদ্দ হয়, বিগত দিনে সিংহবাগ ক্ষেত্রে দেখা যায় যে 80 লাখ টাকাই মেরে দেওয়ার পরিকল্পনা থাকে। ও ভাই বলে নাই? এগুলো এই 80 লাখ টাকা মারি দেওয়ানোর চিন্তা করে, অন্য দেশে তো নাই।
করা কথা কয় না কেন? কোন দেশের মানুষ? আর 20 লাখ টাকার কাজ করার চিন্তা থাকে। এই জন্য দেখা যায় রাস্তার কাজ শুরু যে জায়গায় হয়েছে ওই শেষ জায়গা যাওয়ার আগেই শুরুর জায়গার সল্লা উড়ি যায়। সল্লা বুঝেন তো আপনারা? আমার এই বাংলা কথাটি বুঝেন তো? তাহলে আমরা আপনাদেরকে 4 নম্বর, আমাদেরকে ভোট দিলে যে লাভটা হবে, 1 কোটি টাকার বরাদ্দ যদি হয়, সে 1 কোটি টাকার পরিপূর্ণ কাজ হক আদায় করে কন্ট্রাক্টর থেকে আমাদের দায়িত্বশীলদের নেতৃত্বে 16 আনা কাজ বুঝে নেওয়ার আমরা আপনাদেরকে বুঝাই দেব। 5, আমাদেরকে যদি আপনারা ভোট দেন, 5 নম্বর যে সুবিধাটা হবে, লাভটা হবে, সেটা হলো এই, আমাদের দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মসজিদ সহ পোল, কালভার্ট, রাস্তাঘাট, এটার উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে সরকার থেকে বরাদ্দ এনে আপনাদেরকে কাজ বুঝিয়ে দিই। কয়টা কাজ গেল? 5টা। হিসাব মনে আছে না? 6 নাম্বার যে কাজটা করব সেটা হলো এই, আমাদের দেশের তরুণ এবং যুবক, আমাদের কলিজার টুকরা যুবকদেরকে আমাদের দেশের রাজনীতিবিদেরা সিংহভাগ ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে। ওই যুবকদেরকে শুধুমাত্র লাঠিয়াল হিসেবে ব্যবহার করে, রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করে, ওই সিংহভাগ যুবকদেরকে তারা বেকার রাখে। যেহেতু এই যুবকদেরকে যদি চাকরি দেয় তাহলে মিছিলে আর লোক পাওয়া যাবে না। অথচ অধিকাংশ নেতা গোটা বাংলাদেশে, তাদের নেতারা বাংলাদেশে লেখাপড়া করে না, তাদের লেখাপড়া করে কোথায়? বাহিরে। তারা নিজেরাও দেশ নেতা, তাকে ফুতেরাও বিদেশ থেকে লেখাপড়া করে আইয়ে কি হয়ে যায়। আর আমার আপনার ছেলে আগেও মিছিলের কর্মী, শুধু অন্য ভাইয়ের জন্য মিছিল করি, পরেও অন্য ভাইয়ের জন্য কি করি। সুতরাং আমাদের দেশের কলিজার টুকরা সন্তান, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের যুবকরাই বাংলাদেশ। স্বাধীনতার যুদ্ধ 71 সনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুবকরা অস্ত্র হাতে নিয়ে রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে যুদ্ধ করেছে। স্বাধীনতার যুদ্ধ সহ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যুবকরা মিছিল করেছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে এই পর্যায়ে দেশকে এনেছে। সুতরাং দেশের দায়িত্ব, নেতাদের দায়িত্ব এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিংহভাগ ক্ষেত্রে নেতারা কর্মসংস্থানের ব্যবস্থা তো করেই নাই, বরং মাদক, সন্ত্রাস, অস্ত্র দিয়ে আমাদের যুবকদেরকে সিংহভাগ ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে। আমরা আপনাদেরকে সুবিধা যেটা দিব, আমরা যেহেতু নিজেরা মাদক সেবন করি না, আপনাদের সন্তানদের হাতে আমরা মাদক তুলে দেব না। আমরা যে সুবিধাটা দেব সেটা হলো এই, আমরা পরিকল্পিতভাবে আপনাদের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, গোটা কচুয়াটাকে ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমরা এরকম প্রশিক্ষণের আওতায় এনে তারা চাকরি পেতে পারে, চাকরির উপযোগী হতে পারে, এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। 6, স্বাস্থ্য সেবা। আমাদের দেশের অসংখ্য গরিব মানুষ ভালো ডাক্তারের কাছে যেতে পারে না, অথচ উপজেলা লেভেলে হাসপাতাল সরকারিভাবে আছে না নাই, ইউনিয়ন লেভেলে স্বাস্থ্য সেবা আছে না নাই। আমরা কথা দিচ্ছি যে সুবিধাটা আমরা আপনাদেরকে দেব, আপনাদের ভোট পেয়ে যদি আমরা এমপি হতে পারি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি উপজেলা এবং ইউনিয়ন লেভেলের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা সহ সামগ্রিক সেবামান উন্নয়ন করে, চিকিৎসা সেবার মান উন্নয়ন করে সবার জন্য সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। 7, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, একটা ইউনিয়ন অফিস থেকে সরকারিভাবে 35 থেকে 36 রকমের সেবা সুবিধা জনগণ পায়। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, জানেন আপনারা? সরকার শুধু দেয়, দিতে সরকার কার্পণ্য করে না, কিন্তু ডিমা ফাড়ে হাসে, এটা তো কইতে পারলেন না। ডিমা ফাড়ে আবার কোন ডিমা হাড়ে আসে খায়। সরকারের যে 30-35 রকমের বরাদ্দ দেয়, এটা ধনীদের জন্য দেয় না গরিবদের জন্য দেয়? এটা কি নেতাদের আত্মীয় স্বজনের জন্য দেয় না গরিবদের জন্য দেয়? এটা কি নেতাদের দলীয় কর্মীর জন্য দেয় না গরিবদের জন্য দেয়? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে ভোট দিলে 7 নম্বর আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হলো এই, সরকারি ইউনিয়নের অফিসের মাধ্যমে যত বরাদ্দ আসবে, সে কি হিন্দু না বৌদ্ধ না মুসলমান, সে নামাজ পড়ে কি পড়ে না, সে যদি গরিব হয়, সে যদি আমাকে ভোট নাও দেয়, সে যদি আমার দলের কর্মী নাও হয়, সে যদি গরিব হয়, আমরা ইনশাআল্লাহ ওই গরিবের প্রাপ্য অধিকার তার হাতে আমরা পৌঁছাই দেব। আমরা দল দেখব না,
সে আমার দলীয় কর্মী কিনা এটা দেখবো না, আমরা ধর্মের বিষয় দেখবো না, আমরা দেখবো সে গরিব কিনা। আমি বুঝতে পারলাম? কয় নাম্বার কথা বললাম? 7। 8 নাম্বার, আমরা যেই আমাদেরকে ভোট দিলে আমরা যে সুবিধাটা আপনাদেরকে দেব, যে লাভটা আপনার হবে, সেটা হলো এই সরকারি বরাদ্দ যা আসবে, আমি আপনাদেরকে এত অসংখ্য মানুষের সামনে ওয়াদা দিচ্ছি, সরকারি 1 টাকা আমি আশরাফি আমার জন্য হারাম মনে করি। শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, কুকুরের মাংস খাওয়া যেরকম হারাম, জনগণের টাকা, সরকারি টাকা খাওয়া আমি আশরাফি নিজের জন্য এরকম হারাম মনে করি। এই 50 বছর বয়সে আপনাদের কাছে আমি আসি না নির্বাচনের জন্য, ভোটের জন্য। সরকারি কোনো বরাদ্দ আমি পাই নাই। আল্লাহ কি আমাকে বাঁচায় নাই? আল্লাহ কি আমাকে রিজিক দেয় নাই? তাহলে আপনাদের টাকা মারা ছাড়াও এই পর্যন্ত আমি ভালোভাবে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে।